যে আমার আব্বু আম্মুকে সম্মান দিতে জানে না, সে আমার যত বড়ই পীড়িতের মানুষ হোক না কেন। কন্টেন্ট মনিটাইজেশন এ যেন সোনার হরিণ। ডিজিটাল দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর অন্যতম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। বলা চলে এর লোভে যেন বাংলাদেশে সৃষ্টি হয়েছে এক নতুন উন্মাদনা। ছোট বড় শহর কিংবা গ্রামে তরুণ তরুণী সহ বয়স্ক মানুষও আজ ছুটছে এই স্বপ্নের পেছনে। কেউ নতুন করে ফেসবুক পেজ খুলছে, কেউ বা পেজকে প্রফেশনাল মোডে রূপান্তরিত করে নিরলসভাবে কন্টেন্ট তৈরি করছে। তাদের লক্ষ্য একটাই, কিভাবে ভিডিও বা পোস্ট থেকে আয় করা যায়। যে আমার আব্বু আম্মুকে সম্মান দিতে জানে না, সে আমার যত বড়ই পীড়িতের মানুষ হোক না কেন, তাকে আমি আমার কানি আঙ্গুলের যোগ্য মনে করি। তবে মানসম্মত কন্টেন্ট তৈরিতে ব্যর্থ প্রায় ৯০% নতুন কন্টেন্ট ক্রিয়েটররা। বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা যেমন অনেককে সৃজনশীলতার পথে নিয়ে আসছে, তেমনি অন্ধ লোভও তৈরি করছে। অনেকেই না জেনে না বুঝে শুধু দ্রুত আয়ের আশায় কন্টেন্ট ক্রিয়েটরের দৌড়ে নেমে পড়ছেন। ফলাফল হিসেবে অনেকে হতাশ হয়ে পড়ছেন, আবার কেউ কেউ ভুয়া তথ্য বা নকল কন্টেন্টের ফাঁদে পা দিচ্ছেন। তবে ইতিবাচক দিকও রয়েছে। দক্ষতা, নিয়মিত পরিশ্রম আর মানসম্মত কন্টেন্টের মাধ্যমে আসলেই যে আয় করা সম্ভব তার উদাহরণও এখন আমাদের চারপাশেই দেখা যাচ্ছে। এজন্য বিশেষজ্ঞরা বলছেন, কন্টেন্ট মনিটাইজেশনকে সোনার হরিণ ভেবে অন্ধ দৌড়ে ঝাঁপিয়ে না পড়ে বরং দক্ষতা বৃদ্ধি, নিয়মিত কাজ আর সত্যনিষ্ঠ কন্টেন্ট তৈরি হওয়া উচিত সবার মূল লক্ষ্য।